হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, সুস্থ আছেন। তো আজকে সরস্বতী পুজো, তো বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার নতুন জামা আর এটা হচ্ছে আমার নতুন প্যান্ট। একটু অন্যরকম হয়ে গেছে, তো বেশি দেরি করবো না। এটা হচ্ছে লাস্ট পুষ্পাঞ্জলি। আর পেঁয়াজ বাগানে জল দিয়েছিলাম সকাল থেকে আমি আর বাবা। এই হচ্ছে আমাদের পেঁয়াজ বাগান। তো জল দেওয়া কমপ্লিট। তো এখন যাচ্ছি সরস্বতী দেবীর কাছে একটু প্রণাম করতে। যদি দেরি হয়ে যায় তাহলে আর বিদ্যা দেবে না, সব টিপসই দিয়ে আমার কাজ করতে হবে। তাই একটু হাতে কলমে লেখার জন্য একটু যাই, মায়ের পায়ে একটু প্রণাম করে আসি যে একটু ভালো করে বিদ্যা দাও, যেন মাথার যন্ত্রণা একটু কম হয় আর একটু যেন কিছু করতে পারি। তো চলো গাইস। তো আজকে সারাদিনে কতগুলো সরস্বতী ঠাকুর দেখবো সেটা আপনাদের সঙ্গে দেখাবো। আর আমাদের বাড়ির কাছে একেবারে আছে প্রাইমারি স্কুল। এই যে প্রাইমারি স্কুল, তো ওই প্রাইমারি স্কুলে গিয়ে প্রথম পুষ্পাঞ্জলি দেবো। এই দেখো প্রাইমারি স্কুল। তো এখন আমি যাচ্ছি মাঠ দিয়ে, একটু দেরি হয়ে গেল। তো প্রাইমারি স্কুলে চলে এসেছি, জুতোটা খুলে মায়ের কাছে যাব। ঠাকুর মশাই এখনো আছে, একটু প্রণাম করা যাবে ঠাকুর মশাই? মোটা টাকা বলতে ওখানে 10 টাকার কয়েন নেই, আমি 10 টাকার কয়েন দিয়ে ঠাকুরকে দেবো। সব ঠাকুরকে দিতে হবে আগে? মা বাড়িতে আছে, ঠাকুর তো বলেনি না। না সেটা তো প্রণামী দিতে হবে, ওটা তো ঠাকুর, ওটা বামুনের পয়সা। তো প্রণাম করা হয়েছে না? তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। আর এখন যাব নাচের ক্লাস। এখানে নাচ প্র্যাকটিস হচ্ছে। এই স্কুলে রাত্রে ফাংশন হবে। তো আমাদের বাড়ির কাছে যে প্রাইমারি স্কুল থেকে চলে এলাম পুষ্পাঞ্জলি নিয়ে। আর ওখানে একটু নাচ গান হবে সন্ধেবেলায়। তো এখন যাব সুমনদের স্কুলে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা না। চলে এলাম বন্ধুরা আমাদের সেই প্রাইমারি স্কুল, যেটা বলেছিলাম ননিমান্নার ঘাট। তো এটা হচ্ছে এই স্কুলে আমি পড়াশোনা করেছি, এই সেই স্কুল। তো এখন যাচ্ছি প্রাইমারি স্কুলে। এখানে ঠাকুর কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের ঠাকুর, খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে মাস্টারমশাই। কেমন আছেন বলুন মাস্টারমশাই? তো এখান থেকে বেরিয়েছি, তারপর যাবো বাগডাঙ্গা বাজারে। তো আমি ছোটোবেলায় যেখানে পড়াশোনা করেছিলাম সেই স্কুলে চলে এসেছি, আমাদের সেই পুরনো মাস্টারমশাই আর এখানে নতুন মাস্টারমশাই সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা। এই স্কুলটাতে কত সুন্দর সাজিয়েছে, এইসব মাস্টারমশাইয়ের সহযোগিতা এবং আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকুন। আসছি স্যার। এখান থেকে হয়ে তারপর যাব আরেকটা নতুন ঠাকুর দেখতে, সঙ্গে থাকুন। তো খুব ভালো লাগলো যে সেই পুরনো স্মৃতি এখনো ভোলা যাচ্ছে না। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এই প্রতিমাটি কেমন হয়েছে। আমার তো খুব সুন্দর লাগছে, খুব খোলামেলা, খুব ভালো লাগছে। এখানে কোনো ডিজে লাইট নেই বলে খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর আজকের যে পুজো হচ্ছে সব জায়গায় বামন ঠাকুরের খুব শর্ট, কারণ একই দিনে অনেক জায়গায় পুজো হচ্ছে কিন্তু গ্রামে তো বামন ঠাকুর খুব কম। তো তাই বামন ঠাকুর এখানে পুজো করে চলে গেছে। সারাদিনটা খুব ভালো লাগছে, যেখানে যাচ্ছি সব শেষই মায়ের সাথে ফ্রিলি ভাবেই প্রণাম করতে পারছি, না হলে প্রথম দিকে এলেই খুব ভিড় থাকতো। ঠাকুর দেখা, তারপর খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি বাগডাঙ্গা বাজার। তো আবারও চলে এলাম নতুন একটা প্যান্ডেলে। দেখো এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, তাই না? তো আপনারা কমেন্ট করে জানাবেন যে খোলামেলা প্যান্ডেলে মাকে দেখতে খুব সুন্দর লাগছে। নেই আর রঙিন আলো নেই, জাস্ট প্রাকৃতিক আলোয় মা খুব সুন্দর লাগছে। আরো বাগডাঙ্গা বাজার যেতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে, সেখানে গিয়ে দেখাবো সেখানে ঠাকুর কেমন হয়েছে। সঙ্গে থাকো। আবারও চলে এলাম আবার একটা নতুন স্কুলে। তো যেখানেই যাচ্ছি সবার শেষেই মায়ের সঙ্গে দেখা করছি, সবার শেষে, কারণ আমার ভাগ্যটা আজকে খুব ভালো, মাকে দূর থেকে দেখছি। তো বন্ধুরা কেমন হয়েছে, যেখানে দেখছি যে প্রাকৃতিক আলো কোনো তুলনা হয় না, যতই আমরা রঙিন আলোয় আলোকিত করি না কেন, প্রাকৃতিক আলোর একটা সৌন্দর্যই আলাদা। তো কেমন হয়েছে এই প্রতিমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এখান থেকে যেতে আরেকটা স্কুল পড়বে, তারপর পৌঁছবো বাগডাঙ্গা। তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে পড়ছি, সঙ্গে থাকুন। তো এই স্কুলটার নাম হচ্ছে বাগডাঙ্গা কুসুমতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে বাগডাঙ্গার ঠিক দক্ষিণে এই স্কুলটি। তো এখান থেকে বেরিয়েছি, এরপর যাব সেই বাগডাঙ্গা বাজার। সেই ছোটবেলার যে খেলা হল কিত 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 কিত, ভালো লাগছে।
এই এদান বাত অন্যমনস্ক হয়ে গেছে। এটা সেই হোল কিতকিত খেলা, সেই আমাদের ছোটবেলায়। নাও স্টার্ট। এই পড়ে যেন না যায়। তো এই খেলাগুলো সবাই ছোটবেলায় খেলেছে, সেই দিনটাই আজকে মনে পড়ছে। তো একেবারে বাগডাঙ্গা স্কুলের কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে গেট, স্কুলে ঢোকার গেট। তো এখন স্কুলের ভেতরে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যেখানে যাচ্ছি সবার লাস্টে মায়ের সাথে দর্শন করতে পারছি। তো আপনাদেরকে বললাম যে প্রাকৃতিক আলোর সৌন্দর্যটাই আলাদা, কিন্তু কৃত্রিম আলোতে হয়তো আমাদের চোখটা একটু ধানানো লাগে, কিন্তু প্রাকৃতিক আলোয় সৌন্দর্যটাই সম্পূর্ণ আলাদা। তো এখানে আলো ঝিকিমিকির জন্য বোঝা যাচ্ছে না কতটা সুন্দর হয়েছে, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে। আর এই উপরের দিকে যেন আকাশের মতো ঝুড়ি নেমে গেছে। তো এখানে মাকে প্রণাম করে তারপর যাব আরও দুটো স্কুল, সেটাও বাগডাঙ্গার কাছাকাছি। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি সেই বাগডাঙ্গা হাই স্কুল, তারপর ওখানে যাব একটা প্রাইমারি স্কুল। এতক্ষণ ছিলাম বাগডাঙ্গা নার্সারি স্কুলের ভেতরটা। একবারে চলে এলাম মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল। এখন আপনাদেরকে বলছিলাম যে হাই স্কুলে যাব, তো চলে এসেছি হাই স্কুলে। তো এখন ভেতরের দিকে যাচ্ছি। এখন যাচ্ছি বাগডাঙ্গার লাস্ট সেই প্রাইমারি স্কুলে। এখন স্কুলের ভেতরের দিকে যাচ্ছি, এটা হচ্ছে যাওয়ার গেট। তো বন্ধুরা, সারাদিন যতটুকু মায়ের দর্শন করেছি আর তোমরা আমার সাথে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল। টাটা।